Ami, Madan Mitra, I am not associated with any sort of corruption এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি। I did not commit any nuisance, any illegal things এবং কোনোভাবেই I am not associated with any corruption. আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। এখন আপনারা ভালো আর কালোর মধ্যে চলে এসেছেন। ও লাভলি। আপনাকে জিজ্ঞাসাবাদ করা হলো। আমি আপনারা যা বলবেন আমি তা শুনে উত্তর দেবো। আর আগে একটা অনুরোধ করছি, আপনারা যদি চাপাচাপি ধাক্কাধাক্কি করেন আমি পড়ে গেলে তো উত্তর হ্যাঁ বুঝতেই পারছেন যে সেই সকালবেলা আমরা ঠিক ঢুকেছি 12:10, এখন 8টা বাজে। ওদের যা যা প্রশ্ন ছিল আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, মুখে বলেছি এবং লিখিতভাবে দিয়েছি। আমি আশা করব এজেন্সি তারা যা যা উত্তর চেয়েছিল আমি সঠিকভাবেই দিতে পেরেছি এবং so far my knowledge goes, my trust goes, I had not only tried but I cooperated totally. আমি পুরোপুরি কোঅপারেট করেছি এবং যা যা ইনফরমেশন ওরা চেয়েছেন আমি সবটাই অ্যাজ এ হোল ক্যাটাগরিক্যালি দেওয়ার চেষ্টা করেছি। আজকে আর কিছু বলেনি। আপনি চান আবার ডাকুক? আমি যা বলার এজেন্সিকে বলেছি, অফিসিয়াল গভর্নমেন্টের এজেন্সি, তারা যা জানতে চেয়েছে আমি সবটাই অফিসিয়ালি বলেছি। আপনাদের সামনে শুধু এইটুকুনি বলবো, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ I did not commit any nuisance, any illegal things এবং কোনোভাবেই I am not associated with any corruption. আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই। আমি তো আপনাকে তো কি মুশকিল, আমি তো আমার কথাতেই উত্তরটা দিয়ে দিলাম যে আমি এবং আমার ফ্যামিলির তো আমি বলতে পারবো না, কারণ আমার ফ্যামিলিতে তারা তাদের ব্যক্তিগত মতামত রয়েছে, সেটা ওরা এজেন্সি বলবেন। আমি মদন মিত্র I am not associated with any sort of corruption এবং আমার টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ যে আমার ফ্যামিলিরও কেউ যুক্ত নয়, যদিও তারা সবাই আলাদা থাকে, তাদের আলাদা আলাদা ব্যাপার। আর মিডিয়া খুশি কি মিডিয়া তারা কি ভাবছে সেটার উত্তর তো আমি দিতে পারবো না। ফ্যামিলি বলতে তো আপনার দুই ছেলেকেই ডাকা হয়েছে, তারা দুজনেই আলাদা থাকে। তাহলে তাদের ক্ষেত্রে কি আপনি 100% এনশিওর করতে পারছেন না? আপনি কি আপনার ব্যাপারে আপনার হাউস হোল্ডের যিনি আপনার হাজবেন্ড বা আপনার তার ব্যাপারে আপনি শিওর করতে পারবেন? এটা কি পারে ভারতবর্ষের গণতন্ত্র? পারে না। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার পরিবার কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না। যে বক্তব্য বা তথ্য এ প্রসঙ্গে কি বলবেন? যে তিনি যা বলা সব বলেছি, যা ডকুমেন্টস চেয়েছিল সব ডকুমেন্টস দিয়েছি, কতগুলো ব্যাংকের ডকুমেন্টস, যা যা বলেছে, যা চেয়েছে। রাজনৈতিক কোন রকম অভিসন্ধি আছে বলে মনে করছেন সেন্ট্রাল এজেন্সি? আপনি ইতিমধ্যে দেখুন, এটা আমি কখনোই মনে করব না, তার কারণ সেন্ট্রাল এজেন্সির অধিকার আছে অ্যাজ পার কনস্টিটিউশন। তারা ভারতবর্ষের যে কোনো নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করে তারা ইনভেস্টিগেট করতে পারে এবং আমার দায়িত্ব তাদের কোঅপারেট করা। ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি। তবে আপনি হৃদব্রত শিবিরে গিয়েছেন, তারপরেও তলব কি বলবেন? এখন আমি তো এটা জানতাম না যে কোন শিবিরে গেলে তলব হবে, কোন শিবিরে গেলে হবে না। আমি এইটুকুন জানি, আমি মদন মিত্র স্বজ্ঞানে স্ব ইচ্ছায় সেন্ট্রাল এজেন্সি, গভর্নমেন্ট এজেন্সি আমায় ডেকেছে, আমি এসেছি এবং তারা যা যা কোঅপারেশন আমার থেকে চেয়েছে
সেই কোঅপারেশন আমি দাদা, সম্পূর্ণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি ভালো শিবির মানে ভালো তৃণমূলে গিয়েও রেহাই পেলেন না আপনাকে তলব করেছে বলেই আপনি পরিবর্তন করেছেন। আপনার স্ত্রীকে তলব করা হয়েছিল, তারপরে আপনি দেখুন আমি একটা কথা বলি যে আমি কোনো ব্যক্তিগতভাবে হিয়ার্সের ওপরে আমি কোনো মন্তব্য করতে রাজি নই, ঠিক আছে? কুণাল ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্যায় কারোর কোনো ব্যাপারে হিয়ার্সের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। আমাকে ডেকে যদি কোনো গভর্নমেন্ট এজেন্সি কিছু বলে আমি নিঃসন্দেহে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং অল সর্ট অফ কোঅপারেশন উইল বি অ্যাসিওরড। আপনি তো আর ইডিও নন, সিবিআইও নন, রও নন, ডিআর নন। আপনাকে আমি এইটুকুনি বলতে পারি আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই। যদি টিভি 18 কিছু খুঁটিয়ে বার করতে পারে আমি সঙ্গে সঙ্গে তার উত্তর অফিসে গিয়ে ভালো তৃণমূলে আপনি গিয়ে লিখিত প্রকাশ করি শিবির বদল করে কোনো লাভ হলো না। তাহলে টিভি 18ও স্বীকার করছে ওটা ভালো হয়েছে, ভালো ছিল। তাহলে এখন আপনারাও ভালো আর কালোর মধ্যে চলে এসেছেন। ও লাভলি। দীর্ঘ জিজ্ঞাসাবাদ